তারুণ্যের শক্তি ও অপার সম্ভাবনাকে ব্যবহার করতে হবে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির সংগ্রামে। এই শক্তিকে অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বক্তারা। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে আয়োজিত এক ছাত্র সম্মেলনে এই আহ্বান জানান বক্তারা। শনিবার অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় ছাত্র ফোরামের আয়োজনে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে তার মূল চালিকা শক্তি ছিল তরুণ সমাজ। তারুণ্যের শক্তির উপর ভর করেই প্রতিটি বিপ্লব এগিয়ে গেছে, সফল হয়েছে। কিন্তু যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এসব বিপ্লব সংগঠিত হয়েছে, পরবর্তীতে সেই আকাঙ্ক্ষা পূরণে বিপ্লবীরা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সামনে কোনো সঠিক আদর্শ ছিল না। বক্তারা বলেন, ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে যে বিপ্লব ঘটিয়েছিলেন সেটা ছিল ইতিহাসের সফলতম বিপ্লব। যে বিপ্লবের ঢেউ অর্ধ দুনিয়াতে আশ্রে পড়েছিল এবং দুনিয়ার মানুষকে ন্যায় বিচার ও শান্তি উপহার দিয়েছিল। রাসূলুল্লাহ ও তার সাহাবীরা এটা করতে পেরেছিলেন কারণ তাদের কাছে আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা অর্থাৎ সঠিক আদর্শ ছিল। বক্তারা আরও বলেন, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদির নামে যে অপরাজনীতি চলছে, সেখানে তারুণ্যের শক্তিকে ব্যবহার করছে একটি স্বার্থান্বেষী মহল। এই শক্তিকে ব্যবহার করে একদল ক্ষমতায় যাচ্ছে, আরেক দল তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাচ্ছে। এতে দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে আদর্শ দরকার, সেই আদর্শ তাদের কাছে নেই। বক্তারা বলেন, রাসূলুল্লাহ যে আদর্শ দিয়ে জাহিলিয়াতে নিমজ্জিত আরবদেরকে বদলে দিয়েছিলেন, হিজবুত তৌহিদ আজকে মানুষের সামনে সেই আদর্শ তুলে ধরছে এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। তারা উপস্থিত ছাত্রছাত্রীদেরকে হিজবুত তৌহিদের এই আদর্শিক লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের শক্তিকে মানবতার কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান। হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের ঢাকা বিভাগীয় সভাপতি জাকারিয়া মাহাথির এর সভাপতিত্বে এবং নওশীন আমিন ও মুগিরা ইবনে মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের উপদেষ্টা খাদিজা খাতুন, হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদাহ পন্নী, ঢাকা বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহবুব আলম মাহফুজ, হিজবুত তৌহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় নারী নেত্রী ও ছাত্র ফোরামের উপদেষ্টা আয়েশা সিদ্দিকা, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিফতাউল জান্নাত প্রমুখ। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কোনো প্রকার অপরাজনীতিতে যুক্ত না হবার প্রতিজ্ঞা করেন এবং তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে নিজেদের শক্তি, মেধা, জীবন, সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করেন।